ছোট লোকের বাচ্চা চাটা ঠিক করতে পারিস না, যা আমার চোখের সামনে কি চলে যা। কি হলো তোমার? কয়দিন ধরে দেখছি তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো। আমি কি করেছি? আমার দোষটা বলো। তোর কি দোষ তুই জানতে চাস? তুই হচ্ছে রাজুর বোন। কেন আমার দাদা কি করেছে আমি জানতে চাই। জানতে চাস? আজ থেকে 6 মাস আগে আমাকে এক থাপ্পড় মেরেছিল, তার লেগে তোর সাথে ভালোবাসার নাটক করে বিয়ে করেছি, বুঝলি? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না। রাজু কি করছিস? কে দাদু নাকি? কি আর করবো, তোমরা তো সবই জানো। সেই যে ছোটবেলায় বাবা মা মারা গেছে, তারপর থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আর বলতে সবই তো দেখছি চোখের সামনে। কত কষ্ট করে ছোট বোনটাকে বড় করলি, আবার ব্যবসাটাকে বড় করলি। ও দাদু, সবকিছু ভগবানের কৃপায়। ঠিক আছে, ভালো থাকিস। আজকালকার দিন তো ভালো নয়। মেয়েটাকে ছেড়ে দে, না তো আর ফল ভালো হবে না। এখান থেকে যা। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আপনি না থাকলে আমার যে কি হতো। ওটা কোনো ব্যাপার না, তুমি তো আমার ছোট বোনের মতো। এখন তুমি যাও বোন। এই ঠাকুরের বদলা নিতেই হবে। এর বদলা যদি নিতে চাও তাহলে শুনো ভাই, ওর একটা পরীর মতন বোন আছে। তাই নাকি? আমাকে তো আগে বলবি। ওই আমার পাগলিটা বাড়িতে আছে নাকি? এই তো তুমি হাত মুখ ধুয়েছো, আমি খাবার নিয়ে এসেছি। এমন কোনো দিন হচ্ছে তোকে না খাইয়ে আমি খেয়েছি? আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমি এটাও জানি তুমি আমাকে কোনো অভাব বুঝতে দিবে না। তুই ছাড়া আমার কি আছে বল, তুই তো আমার সব। আচ্ছা আচ্ছা, আমাকে টিউশনে যেতে হবে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, না তো টিউশনে যেতে দেরি হবে। দাদা আমি আসছি। ঠিক আছে, যা, সাবধানে যাবি। আমি তোমাকে প্রথম দেখায় অনেক ভালোবেসে ফেলেছি। আমি মনে হয় তোমাকে একটু একটু করে ভালোবেসে ফেলেছি। আজ বিকেল 4টায় দেখা করব। আমাদের এই সম্পর্কটা মেনে নিবে তো? দাদা আমাকে খুবই ভালোবাসে, আমি যা চাই দাদা আমাকে তাই এনে দেয়। আমার সুখের জন্য আমার দাদা সব করতে রাজি। আমি তো এটাই চাই।
ঠিক আছে, আজ আমি আসি। দাদা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। ওখানে কেন, আমার কাছে এসে বল। কি বলবি বল। আমার মাথায় হাত দিন, বলো, আমি যা চাইবো তাই তুমি দিবে। পৃথিবীতে এমন কোনো জিনিস আছে তুই চেয়েছিস আমি দেইনি? আচ্ছা বাবা, আমি কথা দিলাম, তোর কি চাই বল। আমি রাজেশকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। রাজেশ? তুমি কথা দিয়েছো দাদা, তুমি যদি কথা না রাখতে পারো তুমি আত্মহত্যা করবো। তুই যা চাস তাই হবে। কেমন আছো দাদা? ভালো আছিস? তোরা আসবি তা জানাতে পারছিস? আয় আয়, ঘরে আয়। নিজের বাড়ি আসলে পারমিশন নিয়ে আসতে হবে? না না, পাগলি, আয়। মোনালিসা, মোনালিসা, কি হলো তোমার? তোমার জামা কাপড় গুছিয়ে বাড়ি চলো, আজ আমার বন্ধুর জন্মদিন, ওখানে যেতে হবে। আজই এখনই বাড়ি যেতে হবে? আসছি দাদা, ভালোভাবে থাকিও। আচ্ছা ঠিক আছে, যা, আবার ঘুরতে আসিস। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না, দাদা তুমি? হ্যাঁ, তোর জন্য মনটা খারাপ করছিল, তাই তোকে দেখতে চলে এলাম। দাঁড়া, ওইখানে দাঁড়াও, আর এক পা বাড়াবা না। তুমি কি বলছো? যা করার আমার সাথে করো, কিন্তু দাদাকে তো বসতে দাও। তোরা কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারি না। তাহলে শুন, তোর বোন এবার থাকবে, আমি যা বলবো তোকে তাই করতে হবে। আমার উপর রাগ, আমি কি এমন করেছি যে আমার শাস্তি আমার বোনকে পেতে হবে? তোর অপরাধ তুই মনে করে দেখ, আজ থেকে 6 মাস আগে তুই আমাকে থাপ্পড় মেরেছিস, সেটাই তোর অপরাধ। এই সামান্য বিষয় নিয়ে তোমার বিশাল রাগ? বেশ, আমার বোনের জন্য কি করতে হবে বলো। আমার এই জুতোগুলো তোর মাথায় নিতে হবে, বল রাজি? আমার বোনের জন্য সব করতে পারি, এইটুকু করতে পারবো না? তুমি ছাড়া আমার আপনজন বলতে কেউ ছিল না। তুমি ছোট থেকে কত কষ্ট করে মানুষ করেছো, আজ সেদিনের কথা ভুলে গিয়ে আর দুদিনের ভালোবাসার নাটক করে বিয়ে করেছে শুধুমাত্র তোমাকে অপমান করার জন্য। তার কাছে থাকার জন্য আমি দেবতার মতো দাদাকে ছোট হতে দেব না। তুমি ভাবলে কি করি দাদা? চলো দাদা, দরকার নেই আমার এরকম নরক।